নমস্কার প্রিয় দর্শক বন্ধু, 2016 আগের শিক্ষকদের জন্য খারাপ খবর শোনালো হাইকোর্ট। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন পত্রিকাতে কী লিখেছে, 2016 আগের শিক্ষকদের নথি যাচাই হবে, জানালো হাইকোর্ট। এবার 2016 সালের আগে নিযুক্ত হওয়া মাধ্যমিক শিক্ষকদের নিয়োগের নথিও খতিয়ে দেখবে সিআইডি। চাকরি প্রার্থী সমারোহের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য জানিয়েছে আপাতত মোট 1,86,000 মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন। একই সঙ্গে 2011 সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি। এদিন বিচারপতির নির্দেশে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের সুপারিশপত্র এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়োগপত্র নিয়ে চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে। এই মামলাতেই প্রথমে মুর্শিদাবাদের গঠা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষের ভুয়ো নিয়োগের কথা উঠে এসেছিল। সেই ঘটনায় বাবা, ছেলে সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। পরবর্তীকালে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের ভুয়ো শিক্ষকের কথাও জানা গিয়েছে। সমার আইনজীবী ফিরোজ শামীম জানিয়েছেন, গঠা হাই স্কুলে আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছে। সেই ঘটনায় আশিসকে আবার গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ছেলের ভুয়ো নিয়োগের মামলায় আশিস জামিন পেয়েছিলেন। ফিরোজ আরও জানান, 2016 আগে নিয়োগের ক্ষেত্রে কোনো সীমা টেনে দেননি বিচারপতি। এই মামলাতেই রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেন বিচারপতি বসু। ফিরোজ জানান, আপাতত 6টি জেলার তথ্য ভাণ্ডার তৈরি হয়েছে। সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসেবে তাকে দিতে বলেছে আদালত। বাকিগুলো পেলে তিনি সব খতিয়ে দেখবেন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।